নমস্কার, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো, আমিও ভালো আছি। এ দেখো, শীতকাল পড়েছে তো এখন ছেলে মেয়ে আমরা সবাই পিঠে পায়েস খেতে খুব ভালোবাসি। এই যে এখানে আতপ চালের গুঁড়ি আর এর ভিতর একটু ময়দা মিশিয়ে নিয়েছি, চুষির পায়েস বানাবো। তার জন্য কড়াইয়ে যে বসিয়ে দিয়ে জল গরম হচ্ছে, ওর ভিতর জলের ভিতর আমি সামান্য একটুটা লবণ দিয়ে দিয়েছি। এবার এইগুলো আটা আর ময়দা মিক্স করে নিয়েছি। এবার এই জলের ভিতর দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে সিদ্ধ করে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এইখান থেকে একটু একটু করে নিয়ে বেলাঞ্চিতে এরকম লম্বা লম্বা করে পাকাবো, তারপরে কেটে নেব সুচিটা। বন্ধুরা, এই যে সরা পাকানোর জন্যে এই যে ডো থেকে একটু একটু নিয়ে নিয়ে এরকম পাকিয়ে নিচ্ছি একটা বেলাঞ্চিতে। তারপরে সরাগুলো কেটে নেব। কতগুলো সরা পাকিয়ে নিয়েছি, আগে এগুলো কেটে নিই। অনেকে পিঁড়িতে কাটে, আমার মা দিদি ভালো কাটতে পারে পিঁড়িতে, আমি পারি না, এই জন্য আমি হাত দিয়েই কেটে নিচ্ছি। এই যেমন করে করে কেটে নিচ্ছি। থালায় একটু চালের গুঁড়ি মাখিয়ে নিয়েছি যাতে না লেগে যায়, ওই জন্যই দেখো সরা থেকে এরকমভাবে কেটে কেটে নিচ্ছি। সরা পাকানো শেষ হয়ে গেছে, সরা পাকাই কেটেও নিয়েছি। আর কিছুটা এই যে বাতাসাও বানিয়ে দিয়েছি, এর ভিতর বাতাসা মুখের ভিতর পড়লে ভালো লাগবে। বন্ধুরা, সরা পায়েস রান্না করার জন্য এই যে দুধ আমি জালে বসিয়ে দিয়েছি। দুধের ভিতরে এই দেখো এলাচ ফাটিয়ে দিচ্ছি, এলাচ আর দিচ্ছি কয়েকটা তেজপাতা ছিঁড়ে। এই যে তেজপাতা, তাহলে ঘ্রাণ হবে ভালো, খেতে ভালো লাগবে। দুধটা উতল এসে গেছে। এই দেখো আখের পাটালি, এগুলো আগের বলছি খেজুরের পাটালি। এই যে খেজুরের পাটালিটা আমি পরে দেবো। এখন এক বাটি চিনি নিয়েছি, এই চিনিটা দিয়ে এখন দুধটা দিয়ে রস বানিয়ে নিচ্ছি আমি। এই যে খেজুরের পাটালিটা আমি পরে দেবো, এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। পাটালি ভেঙে নিয়েছি, এবার খেজুরের পাটালিটা দিয়ে দিচ্ছি। এটাই তো আসল, এটা দিলেই ঘ্রাণ হবে। সবটা দিয়ে আমি ভালো করে রসটা জ্বালিয়ে নেব। যে রসটা টকবক করে ফুটে গেছে, এখন আমি ছড়াগুলো দিয়ে দেবো রসের ভিতরে। বন্ধুরা, এই যে ছড়ার পায়েস কমপ্লিট হয়ে গেছে প্রায়। এই দেখো, আমি একটু পরেই নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে তুলসীর পায়েস রান্না করে আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো কালারটা শুধু একবার, দারুণ ঘ্রাণ বেরোচ্ছে। তোমরাও বাড়িতে শীতের সময় এমন করে রান্না করে খাবে, দেখবে দুর্দান্ত হয়েছে খেতে। কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও। শুভরাত্রি সবাইকে।